বুখারী 5971 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, মান আহাব্বা বিহুসনিস সাহবাতি, আল্লাহ রাসূল, আমার নিকটে সবচাইতে সদাচরণ পাওয়ার অধিকারী কে? কোন ব্যক্তি এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সদাচরণ পাবে, ভালো ব্যবহার পাবে? ক্বালা, আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ু, আল্লাহ রাসূল, এরপরে কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, সুম্মা আইয়ু, আল্লাহ রাসূল, এরপরে কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, সুম্মা আইয়ু, এরপরে কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা আবুকা, আল্লাহ রাসূল বলেন, এরপর হচ্ছে তোমার পিতা। তাহলে এই পৃথিবীতে সবচাইতে সদাচরণ পাওয়ার অধিকারী হচ্ছে ওই ব্যক্তি যে তোমার মা। এরপরে আল্লাহ রাসূল 1, 2, 3 বার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার পিতা। তার মানে 75%, 75% পাওয়ার অধিকারী হচ্ছে মা, 25% পাওয়ার অধিকারী পিতা। মায়ের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। কি জন্য এত বেশি? সূরা লুকমান 14 নম্বর আয়াত খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তাদের পিতামাতার প্রতি সদয় আচরণ করার জন্য। কি জন্য? তার মা তাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভে ধারণ করিয়েছে, কষ্টের উপর কষ্ট করে গর্ভে ধারণ করিয়েছে এবং পূর্ণ 2 বৎসর তাদেরকে দুধ পান করিয়েছে। এই জন্যই মায়ের কথা বেশি বলা হয়েছে। গর্ভে ধারণ কি পিতাই করে? কে করে? মায়ে করে। 2 বৎসর দুধ পান করায় কে? পিতা না মাতা? মাতা। এই জন্যই মায়ের কথা 75%, 75%, 3 বার বলা হয়েছে এবং পিতার কথা 1 বার বলা হয়েছে। তো এই জন্য আবার এই কথার অর্থ এটি নয় যে মায়ের কথা যখন বেশি বলা হয়েছে এবার মাকে শুধু দেখবো আর পিতাকে এবার তাড়াবো, ভালো ব্যবহার অত করবো না, এটি নয়। ভালো ব্যবহার দুইজনের প্রতিই করতে হবে, দুইজনের প্রতি করাই ফরজ। কিন্তু মায়ের গুরুত্ব আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল এই জন্যই দিচ্ছেন যে মায়ের কষ্ট, মায়ের ত্যাগ এখানে বেশি রয়েছে। কি জন্য? আমরা পুরুষ মানুষ, আমাদের শরীরে শক্তি রয়েছে কিন্তু ভালোবাসা কম। নারীদের অন্তরে ভালোবাসা বেশি, শক্তি কম। আমাদের মায়েরা আমাদেরকে যে কষ্ট করে লালন পালন করেছে, আমাদের স্ত্রীরা আমাদের সন্তানদেরকে যে কষ্ট করে লালন পালন করতেছে, আমাদের সামনে যদি বাচ্চারা এত জ্বালায়, প্রত্যেক দিন ঠ্যাং ধরে ধরে আচার মারবো আমরা এত জ্বালা সহ্য করতে পারবো না। কি জন্য? আমাদের অন্তরে আল্লাহ তাআলা এত দয়া দেয় নাই নারীদের মতো। আমাদেরকে দিয়েছে শক্তি পরিশ্রম করার জন্য, আর নারীদেরকে দিয়েছেন ভালোবাসা, সন্তান লালন পালন করতে হবে এই জন্য। তো কতক্ষণ পর্যন্ত আমরা করবো এই পিতামাতার সেবা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, যদি তোমার পিতামাতা তোমাকে শিরক করার জন্য চাপাচাপি করে, যে সম্পর্কে তোমার ধারণা নেই, কোনো নাফরমানি করার জন্য পিতামাতা চাপাচাপি করতেছে, খবরদার সালা আদায় করবে না। এই কাজ করো, যেই কাজ করলে শিরক হবে, আমি জানতেছি এটা করা আমার জন্য কুফরি হবে। এইরকম যদি পিতামাতা নির্দেশ দেয়, ওই কথা মানা যাবে না। একটু তো এইরকম বাদ দিয়ে যতগুলো রয়েছে
সবগুলো কাজেই পিতামাতার প্রতি সদাচরণ আমাদের দেখাতে হবে। চলিচ্ছে নাকি একটু দেখেন। তো যাই হোক, পিতামাতার প্রতি আমাদের সদাচরণ করতে হবে। অবশ্যই এখানে কোনো রকম ত্রুটি বিচ্যুতি করা যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু, ওই ব্যক্তির নাসিকা ধুলাই মলিন হোক। রগিমা আনফু, ওই ব্যক্তির নাসিকা ধুলাই মলিন হোক। রগিমা আনফু, ওই ব্যক্তির নাসিকা ধুলাই মলিন হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তিটা কে? আপনি যে বারবার বলতেছেন, এক নয় দুই নয়, আল্লাহ রাসূল 3 বার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল 1 নয় 2 নয় 3 বার বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ এই ব্যক্তি ধ্বংস হবেই সুনিশ্চিত। আল্লাহ রাসূল 3 বার কথা রিপিট করলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবারা বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই ব্যক্তিকে? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার জীবন দশায় তার পিতামাতার একজনকে অথবা উভয়জনকেই বার্ধক্য অবস্থায় পেল, অতঃপর তাদের খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। হাদিস মুসলিম শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 6280 নম্বর হাদিস। তাহলে কোন ক্রমেই পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতার নাফরমানি করলে আমাদের জীবন সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আইপিএস বন্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিচ্ছেন এগুলোর প্রতি, কাজেই কেউ কথা বলেন না। মুয়াজ্জিন সাহেব আজকে নেই, এই জন্য সমস্যা হচ্ছে বিশেষ করে বেশি। তো যাই হোক, পিতামাতার প্রতি আমাদের অবশ্যই সদাচরণ করতে হবে। বুখারী মুসলিমের হাদিস আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 25, আন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, আতাতনি উম্মি রাগিবাতান ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার মা মুশরিকা থাকা অবস্থায় আমার নিকটে আসলেন। আবু বকরের মেয়ে আসমাই কথা বলতেছেন যে আমার মা মুশরিকা থাকা অবস্থায়, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা করে নাই, মুশরিক রয়েছেন, এই অবস্থায় আমার নিকটে আসলেন। ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আফাসিলুহা, আমি কি আমার মায়ের সঙ্গে সদাচরণ করব? আমার মা তো বেধর্মী, মুশরিক, ইসলামের প্রতি বিরক্ত বোধ করে, ইসলামকে পছন্দ করে না, এই অবস্থায় কি আমি আমার মার সঙ্গে সদাচরণ করব? ক্বালা নাম সিলুহা, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের প্রতি সদাচরণ করবে। কত গুরুত্বপূর্ণ জিনিস পিতামাতা। যদি বেধর্মীয় হয়, আপনার প্রতি জুলুম করে, অত্যাচার করে, তবুও তাদেরকে গালমন্দ করা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না, সম্ভবপর তাদের সঙ্গে সদা আচরণ করে চলতে হবে। এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যাতে করে আপনার প্রতি লানত করে পিতামাতা, এরকম কাজ করা যাবে না। এরকম অসংখ্য হাদিস এসেছে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার প্রতি সদাই আচরণ করার জন্য জোর তাগিদ দিয়েছেন। এই পিতামাতার প্রতি আমরা কি জন্য
এত সদাচরণ করব, এই জন্যই করব যে তারা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করিয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তাদের মনে যদি কোনো দুঃখ লেগে যায় তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। সূরা বনী ইসরাঈল আপনি খোলন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত এই যে তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে এবং তারপরে তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমাদের পিতামাতার একজনকে বা দুইজনকে বার্ধক্য অবস্থায় পেয়ে যাও তাহলে তাদের সামনে এমন ব্যবহার করবে না যাতে করে তাদের মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের হয়ে আসে। ফালা তানহারুহুমা, তাদের প্রতি ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে বিনয়ীভাবে নম্রভাবে কথাবার্তা বলবে। এরপর বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এরপরে তুমি তোমার বিনয়ের পাখাকে তোমার পিতামাতার জন্য বিছিয়ে দিবে। বিনয়ের পাখা, নম্রতা ভদ্রতার পাখা পিতামাতার জন্য তুমি বিছিয়ে দিবে এবং দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতিপালক, আমাদের পিতামাতা ছোটকালে, আমাদের শৈশবকালে যেরকম আমাদের লালন পালন করিয়েছে, দেখাশোনা করিয়েছে, তুমিও তাদেরকে এইরকম করে দেখাশোনা লালন পালন করিও। এরকম করে দোয়া করতে হবে। এই পিতামাতার ত্যাগ আমরা দোয়া করতে জানি না পিতামাতাদের জন্য। কই কবরের পাশ দিয়েও হেঁটে যাই, কখনো বলি না আসসালামু আলাইকুম ইয়া আহলিদ দিয়ার, হে কবরবাসী তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, বলি না। কিন্তু পিতামাতায় ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা রেখে গেছে, ওগুলোই আমরা খাচ্ছি। ভুলে গেছি পিতামাতা কত বড় নিয়ামত আমাদের ছিল। তো যাই হোক, সুনান আত-তিরমিজি আপনি খোলন, 1899 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি। পিতামাতা যদি আপনার প্রতি রাজি খুশি থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি থাকবেন। ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনার আমার প্রতি তাহলে আল্লাহ তাআলাও আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পিতামাতার প্রতি সন্তুষ্ট থাকা। পিতামাতার যে কোনো ব্যবহারে তাদের প্রতি চড়াও হওয়া যাবে না, তাদের গালমন্দ করা যাবে না, তাদের অভিশাপ দেওয়া যাবে না, তাদেরকে মারধর করা যাবে না, কখনো এটি করা যাবে না, এটি হারাম, কখনোই করা যাবে না। যদি করি ইহকাল পরকাল দুই কালে আমাদের নষ্ট, শাস্তি ভোগ করতেই হবে। কোরআন হাদিস বলতেছে যে পিতামাতার অসম্মান করলে, পিতামাতার প্রতি নাফরমানি করলে এই পৃথিবীতে এবং আখিরাতে শাস্তি ভোগ করতে হবে। অতএব এখান থেকে আমরা রেহাই পাবো না কখনো। পিতামাতা কেমন গুরুত্বপূর্ণ, সুনান আত-তিরমিজি আপনি খোলন, 1905 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতাহুম, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। এক, দাওয়াতুল মাজলুম, অত্যাচারী ব্যক্তির দোয়া। কারো প্রতি আমি অত্যাচার করেছি, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে যদি একটু বলে, আল্লাহ আমার প্রতি সে এইভাবে জুলুম করেছে, তোমার কাছে এই বিচার রাখলাম, তুমি এর বিচার করো, অবশ্যই তার বিচার হবেই। মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দুই, মুসাফিরের দোয়া। মুসাফির ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে বরদোয়া করে বা আপনার
জন্য কল্যাণের দোয়া করে তাহলে ফিরিয়ে দেওয়া হবে না। 3, পিতামাতার দোয়া সন্তানের বিরুদ্ধে। সন্তানের বিরুদ্ধে যদি কোনো পিতামাতা বা সন্তানের কল্যাণের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, এই দোয়াও বিফলে যাবে না, এই দোয়াও কবুল হবেই হবে। কেমন কবুল হবে? সহিহুল বুখারী আপনি খুলুন, 1206 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদাতুম রাআতু বানাহা, এক মহিলা তার সন্তানকে ডাকলো। এই ঘটনা হচ্ছে জুরাইজের। আপনারা নাম শুনে রেখেছেন, জুরাইজ আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, অনেক ইবাদত করত, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন জুরাইজ। এবার তার মা কি করলো, তাকে ডাকলো। অহুয়াফি, ওই সময় জুরাইজ তার গির্জার মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন ছিল, ইবাদত বন্দেগী করতেছে, তাহাজ্জুদের সালাত আদায় করতেছে অথবা অন্য কোনো সালাত আদায় করতেছে, হাদিসের মধ্যে সুস্পষ্ট নেই। তো যাই হোক, গির্জার মধ্যে ইবাদতরত অবস্থায়, সালাতরত অবস্থায় ছিল। তার মা ডাকলো, ইয়া জুরাইজ, হে জুরাইজ। ক্বালা জুরাইজ, তখন জুরাইজ মনে মনে ভাবতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমি তো সালাতের মধ্যে রয়েছি, একদিকে সালাত আদায় করতেছি, একদিকে আমার মা ডাকতেছে, কোন দিকে যাব এবার? আবার মাই বলতেছি, ইয়া জুরাইজ, হে জুরাইজ। এবার জুরাইজ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমি সালাত আদায় করতেছি, একদিকে আমার মা ডাকতেছে, কি করি? আবার মায়ে ডাক দিয়েছে, ইয়া জুরাইজ, হে জুরাইজ। এবার জুরাইজ মনে মনে করতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমি সালাত আদায় করতেছি, একদিকে আমার মা ডাকতেছে, কি করব? এবার মা বিরক্ত বোধ করলো, 3বার ডেকেছে সন্তানকে, সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। তখন মায়ে বলতেছে, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস, আল্লাহ তুমি জুরাইজকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত কোনো বেশ্যা মহিলার মুখ না দেখে। মা বিরক্ত বোধ হয়ে গেছে, বরদোয়া করে ফেলেছে, মুখ দ্বারা বরদোয়া বেড়ে গেছে, আল্লাহ তুমি জুরাইজকে মৃত্যু দিও না। জুরাইজকে আল্লাহর ওলি, ইবাদত করতেছে গির্জার মধ্যে দাঁড়িয়ে থেকে, সালাতের মধ্যে রয়েছে, মাই ডাকতেছে 3বার, মায়ে তো আর জানে না। 3বার ডেকেও যখন সাড়া পেল না, তখন বরদোয়া করে দিল, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইজের মৃত্যু দিও না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন বরদোয়া। এরপরে একজন রাখালনি মহিলা, রাখাল ছাগল চড়াতো, তার একটি বাচ্চা প্রসব হয়েছে। এবার সে বলেছে এই বাচ্চা হচ্ছে জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ, জুরাইজের বাচ্চা। এই খবর যখন জুরাইজকে দেওয়া হলো যে অমুক মহিলা, অমুক রাখালনি দাবি করতেছে তার পেট থেকে একটি বাচ্চা প্রসব হয়েছে, এই বাচ্চা নাকি তোমার বাচ্চা। এবার জুরাইজ গির্জা থেকে নেমে চলে আসলো, এসে এবার বলল, কই ওই মহিলা? ওই মহিলাকে সামনে আনা হলো। ছোট্ট বাচ্চাকে এবার জুরাইজ প্রশ্ন করতেছে, হে বাচ্চা তুমি এবার বলো তো দেখি তোমার পিতাকে। তখন ছোট্ট বাচ্চা বলে দিচ্ছে, আমার পিতা হলো অমুক রাখাল। জুরাইজের বাচ্চা কি? জুরাইজের বাচ্চা নয়। ওই যে মায়ে দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত কোনো পতিতালয়ের, যতক্ষণ পর্যন্ত কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত যেন তুমি তার মৃত্যু দিও না। এই যে মায়ের দোয়া কবুল হয়ে গেছে, বেশ্যা নারীর কলঙ্ক তার শরীরের উপরে এসেছে, তার মুখ দেখেছে, তারপরে সে মৃত্যুবরণ করেছে। এই জন্য কোনো পিতা মাতা যদি কোনো সন্তানের বিরুদ্ধে অথবা পক্ষে দোয়া করে, এই দোয়া কখনো বিফলে যাবে না, এই দোয়া কবুল হবেই হবে। কাজেই কোনো পিতা মাতা আপনার জন্য বরদোয়া করুক, এইরকম ব্যবহার আপনি তার সঙ্গে করেন না। আর যারা পিতা মাতার আমরা রয়েছি, তাদেরকে আমি বিশেষভাবে বলবো, যে কোনো পরিস্থিতিতে আপনি সন্তানের জন্য কল্যাণের দোয়া করবেন, কখনো বরদোয়া করবেন না, কখনো বরদোয়া করবেন না। বরদোয়া করলে এই দোয়া কবুল হবেই হবে, এই দোয়া
বিফলে যাবে না। তো যাই হোক, তাহলে পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে কেমন করে বোঝাবো। আর একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটি এসেছে সুনান আবু দাউদ, আবু দাউদের 5138 নম্বর হাদিস। আবু দাউদ 5138 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আতাতনি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কুনতু তাহতি ইমরাআতিন, আমার একজন স্ত্রী ছিল, অকুন্তু উহিব্বুহা, আমি তাকে খুব ভালোবাসতাম, পছন্দ করতাম, ওয়াকানা ইকরাহুহা, কিন্তু আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু আমার স্ত্রীকে পছন্দ করত না। যে কোনো কারণে, ইসলামিক শরিয়া কারণেই তার পিতা ওমরের অপছন্দনীয় ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলের কথা এটি, আমার স্ত্রী ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার পিতা তাকে পছন্দ করতো না। ফাকালা লিতাল্লিকহা, একদা আমাকে বলল, আব্দুল্লাহ তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। ফাআবাইতু, আমি অস্বীকার করলাম যে না না, আমার স্ত্রী তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আমি কি জন্য আমার স্ত্রীকে তালাক দেব। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের নিকটে গেলেন এবং এই ঘটনাটি খুলে বললেন যে আমি তাকে বলতেছি তোমার স্ত্রীকে তালাক দাও, অথচ সে রাজি হচ্ছে না, অস্বীকার করতেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লিকহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, পিতা বলেছে তালাক দিয়ে দাও। পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত শক্ত জিনিস, কেমন করে বুঝবো। দোয়া করলে মিস নেই, হুকুম করলে হুকুম ফেলে দেওয়া যাবে না। এই জন্য তবে অন্যায়ভাবে যদি পিতামাতা বলে যে স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে এই হুকুম মানা যাবে না। যদি শরিয়ার কোনো কারণে, ইসলামের কোনো কারণেই যদি সত্যই পিতামাতার অপছন্দনীয় হয়ে থাকে, আর পিতামাতা যদি বলে যে স্ত্রীকে রাখা যাবে না, ছেড়ে